এই 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টক শোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ কি বললা, এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যেই কোনো ষড়যন্ত্র, যেই কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখে। নারীর মর্যাদা, নারীর অধিকার
ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথাটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তোমাদের ঈমানদারদের মধ্যে যদি 2 দল 2 গ্রুপ ঝগড়া করে, মারামারি করে, তো তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে দাও। এরকম অনেক শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাহ সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রসুলের রঙে গঠন, আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও।